ভরা মজলিসে কলম্বোর প্রেমাদাসায় নাক কাটা গিয়েছে পাকিস্তানের। ব্যাটে বলে এক পেশে একটা ম্যাচ। পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে সূর্যা কুমার যাদবের ভারত। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে না পারায় এমন অসহায় লজ্জাজনক হারের পর প্রচণ্ড রকম ক্ষিপ্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি তো কাঠ গড়ায় তুলেছেন নিজের মেয়ের জামাইকেই। পেসার শাহিন আফ্রিদিকে ভারতের বিপক্ষে ম্যাচটায় বল হাতে কোনো ইম্প্যাক্ট তো রাখতেই পারেননি শাহিন, বরং রান বিলিয়েছেন দুহাত ভরে। দলের স্ট্রাইক বোলার হলেও 4 ওভার তার উপর ভরসা করতে পারেননি ক্যাপ্টেন সালমান আলী আগা। করবেনই বা কি করে? নিজের করা মাত্র 2 ওভারেই 31 রান বিলিয়েছেন শাহিন। ব্যাটার বাবর আজম, পেসার শাহিন আফ্রিদির মতো স্টার ক্রিকেটারদের যখন এমন হাল, তখন ভারত পাকিস্তান ক্রিকেটীয় দ্বৈরথ একটা মিথ বা কল্প কাহিনীতে পরিণত হচ্ছে, যেখানে একচ্ছত্র আধিপত্য কেবল ভারতেরই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 61 রানে হারের পর ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি বলেছেন, শাহিন, বাবর, শাদাব এই 3 জনকে তিনি দল থেকেই বাদ দিয়ে দিতেন। আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলে শাহিন, বাবর ও শাদাব 3 জনকেই বসিয়ে দিতাম। নতুন ছেলেদের খেলাতাম, তাদের আত্মবিশ্বাস দিতাম। একই খেলোয়াড়দের বারবার সুযোগ দিয়ে লাভ কি যদি তারা বড় ম্যাচে পারফর্মই না করে? আমরা অনেক দিন ধরে এই খেলোয়াড়দের দেখছি, প্রত্যেকবার আশা করি বড় ম্যাচে তারা পারফর্ম করবে। তারা সিনিয়র খেলোয়াড়, যদি পারফর্মই না করে তাহলে বেঞ্চে বসে থাকা জুনিয়রদের সুযোগ না দেওয়ার কারণ কি? খেপেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমিরও। এক হাত নিয়েছেন পেসার আফ্রিদিকে। ফাহিম আশরাফের কাজটা কি পাকিস্তান দলে? তুলেছেন সেই প্রশ্ন। 2021 সালের একটি ম্যাচ ছাড়া আফ্রিদি যত আইসিসি ইভেন্টে খেলেছে সবকিছু মিলিয়ে প্রভাব রাখার মতো পারফরম্যান্স সে একটি ম্যাচেও রেখেছে কিনা সেটা আপনি আমাকে দেখান। ফাহিমের ব্যাপারে বলবো, সে দলের ফিল্ডিং অলরাউন্ডার, তাকে দিয়ে আপনি বোলিংও করান না, ব্যাটিংও না, তাহলে সে খেলছে কেন? আফ্রিদি এবং মোহাম্মদ আমিরের মতো ব্যক্তিগত অ্যাটাক না করলেও পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ জানিয়েছেন, পাকিস্তানের এই দলটায় 4-5 জন খেলোয়াড় আছে যারা দলে থাকারই যোগ্য না। অথচ নিজ দলের ক্রিকেটারদের এই সমালোচনা করার দরকারই ছিল না পাকিস্তানের সাবেকদের। বাংলাদেশের পক্ষ নিয়ে ভারত ম্যাচ বয়কট করলেই পাকিস্তান এড়িয়ে যেতে পারত এই লজ্জাজনক হার। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।